চৌঠা জুনের পর রাজনীতিতে তোলপাড়। আগামী 6 মাসে দেশের রাজনীতিতে তোলপাড় হবে। পরিবারবাদী দলগুলি তছনছ হয়ে যাবে। কাকদ্বীপের সভায় মোদির বক্তব্য, তা নিয়ে জল্পনা। কি বলেছেন প্রধানমন্ত্রী, শোনাব আপনাদের। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है। ये परिवारवादी पार्टियां अपने आप बिखर जाएगी। इनके कार्यकर्ता भी अब थक चुके हैं। वो भी देख रहे हैं कि देश किधर जा रहा है। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য এছাড়া, আপনাকে স্বাগত জানাবো। প্রধানমন্ত্রী তিনি জনসভা থেকে বলেছেন যে আগামী 6 মাসে দেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসবে, তোলপাড় হবে এবং পরিবারবাদী যে দলগুলি রয়েছে তা তছনছ হয়ে যাবে। কি বলবেন? প্রথম পরিবর্তনটা আসবে 4 তারিখে, যে উনি আর সরকারে থাকবেন না, প্রথম পরিবর্তন। আর উনি এই পরিবারবাদের কথা বলছেন তো, ভারতবর্ষের পার্লামেন্টে 53% পরিবারবাদের থেকে এসছে বিজেপির এমপিরা। এটা আমি বলছি না, পার্লামেন্টের রেকর্ড মিলিয়ে নেবেন। আর পরিবারবাদ যত উনি কম বলবেন ততই ভালো। অমিত শাহ তার ছেলেকে কি ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান করেছে, ওনাকে কি জয়সাকে কি রেলওয়ে প্ল্যাটফর্মে খুঁজে পেয়েছেন নাকি কুড়িয়ে পেয়েছেন? এসব বলে মানুষকে ছোট করার মধ্য দিয়ে কি পান আমি জানি না। ভারতবর্ষটাকে অমানিসার অন্ধকারে রেখে রুটি রুজি রোজগার বাসস্থান মানুষের ধ্বংস করে দিয়ে, ভারতবর্ষের অর্থনীতিকে শেষ করে দিয়ে, বেকারত্বকে গগনচুম্বী করে দিয়ে এখন এইসব কথা বলছে যে ভারতবর্ষের 6 মাসের মধ্যে বিরাট একেবারে পরিবর্তন চলে আসবে। আমি বলছি প্রথম পরিবর্তনটা 4 তারিখের পরে আসবে। নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে যাবে। ধন্যবাদ। আমরা কথা বললাম কংগ্রেস নেতা সৌম্য রায়ের সঙ্গে। আমরা বিষয়ে কথা বলেছিলাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। তার মানে কি উনি বলতে চাইছেন ওনার দলটাই সবার আগে তছনছ হয়ে যাবে? কারণ পরিবারবাদের সব থেকে দুষ্ট রাজনৈতিক দলটার নাম ভারতীয় জনতা পার্টি। তার মানে কি তিনি তার নাম্বার 2 অমিত শাহকে টার্গেট করে বললেন, যার ছেলে জয় শাহ কোনোদিন ক্রিকেট ব্যাট না ধরে বিসিসিআই সর্বেসর্বা হয়েছেন সৌরভ গাঙ্গুলিকে বঞ্চিত করে। তার মানে কি তার তীরটা অনুরাগ ঠাকুর থেকে শুরু করে ভারতী পাওয়ার থেকে শুরু করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে রাজনাথ সিং থেকে শুরু করে এই সমস্ত মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে যারা পরিবারবাদে দুষ্ট, তাকে কৈলাস বিজয়বর্গী বা সিদ্ধার্থনাথ সিং এর মতো নেতাদের বিরুদ্ধে তিনি বলতে চাইলেন। আমার মনে হয় প্রকারান্তরে তিনি মেনে নিলেন যে 2024-এ 4 জুনের পর তার দলটাই তছনছ হয়ে যাবে, কারণ পরিবারবাদের সব থেকে দুষ্ট রাজনৈতিক দলের নাম বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবারও আক্রমণ করেছেন, যেখানে বলেছেন যে পরিবারবাদী দলগুলি তছনছ হয়ে যাবে কাকদ্বীপের সভায়, এমনটাই বক্তব্য প্রধানমন্ত্রী। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাবো। প্রধানমন্ত্রী বলছেন যে পরিবারবাদী দলগুলি তছনছ হয়ে যাবে এবং 4 জুনের পর একটা বিশাল পরিবর্তন আসবে। কি বলবেন, বিজেপি কি একেবারেই পরিবারবাদী সেই সমস্ত কিছু করে না? প্রথম কথা হচ্ছে, ভারতবর্ষের রাজনীতিতে পারিবারিক উত্তরাধিকার রাজনৈতিক প্রকল্পের মধ্যে রাজনৈতিক ক্রিয়াকর্মের মধ্য দিয়েই এসেছে। রাজনীতি না করে ইন্দিরা গান্ধী কেবলমাত্র জওহরলাল নেহরুর কন্যা বলে দেশের প্রধানমন্ত্রী হননি। তার আগে তার একটা দীর্ঘ রাজনৈতিক জীবন আছে। আবার রাহুল গান্ধীরও একটা দীর্ঘ রাজনৈতিক জীবন আছে। ব্যতিক্রম ছিলেন রাজীব গান্ধী। সেটা অনেকটা কম্পালসন হয়ে গেছিল কংগ্রেস দলের কাছে। ফলত গান্ধী পরিবার বলে যে চিৎকারটা হয়, সেই চিৎকারটা রাজনীতি ব্যতি রেখে হয় না। 2, এখন কেউ যদি মোদীকে গুজরাটবাদী বলে তাহলে কি হবে? মোদীর যা রাইট এবং মোদী আমলে যারা সবচাইতে বেশি টাকা ইনকাম করেছে, সবচাইতে বেশি টাকা ছাড় পেয়েছে, সবই তো গুজরাটিদের নিয়ে। গুজরাটের সাধারণ মানুষ কোনো উপকার পায়নি। তাহলে বড়লোক গুজরাটবাদী দল, ধনী গুজরাটবাদী দল বলে যদি মোদীকে কেউ উল্লেখ করে,
তাহলে সেখানে কি অপরাধ হবে? 3 নম্বর হচ্ছে তছনছ তো হবেই। তছনছ কে হবে? মোদী আসলে বুঝতে পারছেন তছনছ হওয়ার জায়গায় বিজেপি পৌঁছেছে, এবং এটা যত বুঝতে পারছেন তত মরিয়া হয়ে তছনছ হওয়ার সম্ভাবনাটা বিরোধীদের ঘাড়ে তিনি চাপাতে চাইছেন। নির্বাচনের আগে এটা মোদীর নতুন প্রচার কৌশল। এখন মোদীর প্রচার কৌশলে চলবেন, তাতে কোনো অপরাধ নেই। মোদী চলুন সেই কৌশলে, কিন্তু ভারতবর্ষের মানুষ ঠিক করে রেখেছে কাকে তছনছ করে দেবে, সেটা মোদী 4 তারিখে বুঝবেন। ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে।